সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের মধ্য দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই শিক্ষার্থীর। প্রথমে তাদের দেখা না হলেও প্রেমের সম্পর্ক বেশ গভীর হয়। পরে যখন দেখা হয় তখন দুজনেই মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেরাইল জোরপুকুরিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তখন আর ফেসবুক নয়, একেবারে কলেজে এসে চলে প্রেম আর ভালোবাসার গল্প। বিয়ের দাবি নিয়ে প্রেমিকা এখন অবস্থান নিয়েছে প্রেমিকের বাড়িতে। ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার ১৬টাকা ইউনিয়নের শহরবাড়িয়া গ্রামে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। প্রেমিকা সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ফেসবুকের মাধ্যমে গাংনী উপজেলার শহরবাড়িয়া গ্রামের মাসুদের ছেলে সৌরভের সাথে পরিচয় হয় সিন্দুরকৌটা গ্রামের শামীম রেজার মেয়ে সুরায়ার সাথে। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুজনেই লেখাপড়া করছে গাংনীর তেরাইল জোরপুকুরিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষে। এর মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকায় মেলা দেখতে যাই। সেখানে সৌরভ ও সুরায়া দেখা করে কথা বলতে থাকে। এ সময় সুরায়ার আত্মীয় স্বজন বিষয়টি বুঝতে পেরে দুজনকে আটক করে। পরে বিয়ের আশ্বাসে সৌরভ মুক্ত হয়ে চলে আসে। আজ শনিবার ২৫শে অক্টোবর বিয়ের দাবি নিয়ে প্রেমিকা সুরাইয়া চলে আসে প্রেমিক সৌরভের বাড়িতে। প্রেমিকা বাড়িতে চলে আসায় আত্মগোপনে চলে যায় প্রেমিক সৌরভ। যা বলছে সৌরভের ফুপু ও বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চলে আসা প্রেমিকা, তা আপনারাও শুনুন। শোনেন, আমি ওরালি তিরেলে করে যে আমারই মেয়ে কিন্তু ভর্তি করে দিয়েছে, 2 মাসের বেশি হয়নি। ও ক্লাসে গেলি বেশি গেলে 2 মাস, 1 মাস গেছে। তো 1 মাসের ভিতরে হয়তো কতটুকু সম্পর্ক হয়েছে ও আর ও জানে, ঠিক আছে। কিন্তু আমরা এই সম্পর্কে বাড়ি কোনোদিন কিছু জানিনি কো, যে কার সাথে কথা বলে কিনা বলে। কিন্তু রাত যখন 12টা বাজে তখন ওই মেয়ের মা আইছে, আর মেয়ের মামা আইছে, মামার ছেলে আইছে, ও মেয়ের নানি আইছে। আসার পরে আমাদের বলছে সৌরভ গই, যে সৌরভের কি হয়েছে, সৌরভ নানি বাড়ি দিছে। সে বলছে যে সৌরভ এরা মেলা এসে এসে আমার মেয়ের সাথে কথা বলিছে, ওখানকার লোক ধরিছে। কিন্তু এখন হলে সৌরভ কোন জায়গায়, সৌরভের রেডি দিছে, কিন্তু আমার মেয়ে হেলে দিয়ে দেবো সৌরভের সাথে। তখন আমি বলেছি যে শোনেন, আপনি হলে রাতে মানুষ জড়তা করেন না, আপনি বাড়ি যান, সৌরভ এখানে আমরা কথা বলি শুনবো। সে যদি বলে হ্যাঁ খুব আমি বিয়ে করবো, তাহলে আমরা কালকে 2টো লোক আপনার বাড়ি যাবো, যাই আমরা যাই, তারপর সবকিছু দেখে শুনে আপনার মেয়ের সাথে আমরা সেলিব্রিটি দেবো দেবো। কিন্তু ওরা যখন রাতে ওর মা ঘুরে গেছে, এখন যাইছে মেয়ে পাঠিয়ে দিছে। মেয়ে এসে একদম বাড়ির মধ্যে ফটি বসে আছে, তার কোনো রকম সে বাড়িতে নড়ছে না। বলছে সৌরভের সাথে আমি হলে বিয়ে করবো। তাহলে সৌরভের ওর বাপ চাচারা ধরে দিছে, তাহলে সৌরভ কোন জায়গায় আছে ও নিয়ে এনে দেবে। এবার ছেলে আমার সাথে রিলেশন করছে 3 বছর। রিলেশন করি মানে ওর মারা এখন ছড়িয়ে দিছে। আমার সাথে আমার দাদি বাড়ি দেখা করতে গেছিল, ওইখান যাই ধর চলো ধরি, ওইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাড়িতে আসছে, তোর মারা আমাকে ব্লক টলক মারি ওকে ছেড়ে দিছে, মানে অন্য জায়গায় পাঠিয়ে দিছে যাতে বিয়ে না করতে পারে। করে আমার মানে দোষ দিছে যে আমি হ্যাটি দিছি। আমাদের ফেসবুকে রিলেশন 3 বছর হয়েছে। আমরা হয়েছে যে আগে কাউকে জানাইতাম না, খালি মেসেজ করতাম। তো হয়েছে আমরা এক কলেজ ভর্তি হয়েছি, হয়ে এখন মানে আগে পরিচয় টরিচয় দিয়েছিলাম না, ঠিকানা ফিকানা। তো এখন এক কলেজে ভর্তি হই, তখন পরিচয় হয়েছে, হই তারপরে আমরা পার্কে দেখা করতে গেছি। যাই এখন মানে ও আমি বলছি আমি দাদি বাড়ি যাবো, ও বলছে যে আমি নানি বাড়ি যাইছি। ওইখানে মেলা হয়েছে, ও গিয়েছে। কোন জায়গায়? বড়গান্দিয়া মেলা হয়েছে, ও গিয়েছে। আমি ওইখানে গিয়েছি, ও আমাকে ফোন দিছে, বলছে যে আমিও তো আইছি, তো দেখা করি। তাই বলি দেখা করছে, মানুষ দেখছে, তখন হয়েছে ওকে ধরে দিছে, ধরে নিয়ে দিছে, নিজেই দিছে যে কে হয়, ও সব কথা বলছে, বিয়ে করতেও রাজিও। আমাকেও মেসেজ দিছিল, মেসেজ দি তখন হয়েছে ওর মারে জানিছে, ওর মারা হয়তো বা রাজি না, ওর মারা সরি দিছে। আপনি কি বিয়ের দাবিতে এখানে, তাই তো? আপনি কতক্ষণ থাকবেন বা কি করবেন বলেন এখানে? এখানে বিয়ে করি কেন তো যাবো আমি। বিয়ে যদি না দেয়? বিয়ে না দিলে আমার কি করার, এই জায়গায় থাকতে হবে। আমার তো অন্য জায়গায় বিয়ে হবে না, সবাই যায়নি দিচ্ছে। কিন্তু এই জায়গায় তো রাস্তায় থাকতে পারবেন না আপনি। ছেলেকে খুঁজছিলেন তবে লাইনে বিয়ে দিতে হবে। এখন ওইখানে সব যায়নি দিছে, মানে ওর সাথে বিয়ে ছাড়া তো আর কেউ বিয়ে দেবে না আমাকে। আর বাড়িতেও থাকতে দিছে না আমাকে, বাড়ি থেকে বার করে দিছে। তো আমার যাওয়ার কোনো জায়গা নাই।